সময় জিনিসটা বড়ই নিষ্ঠুর। সময় কারোর জন্য কোনো কিছুর জন্য কখনোই থেমে থাকবে না। জীবন থেকে কত আপন মানুষ হারিয়ে যায়, হঠাৎ করেই থমকে যায় সবকিছু। কিন্তু সময়, উনি বড়ই ব্যস্ত। সে কারোর জন্য থামবে না। তিনি বয়ে চলবেন তার আপন গতিতে। কিন্তু ওনার একটা বড় গুণও আছে, কি জানেন? সময়ের সাথে সাথে সবকিছু কেমন একটা সয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। হয়তো অনেকেই জানেন, আমার অনেক প্রিয়, অনেক আপন একজন মানুষকে আমি হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য। দিন ঠিকই পার হয়ে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু হঠাৎ করেই না কাজের মধ্যে কেমন বুকের ভিতরটা হাহাকার করে ওঠে আর চোখ দুটো ভিজে যায়। আমার বাবা মারা যায় 2016 সালে। বাবাকে ছাড়া অনেকটা বছর কাটিয়ে ফেলেছি। বাবা ছাড়া এই স্বার্থপর দুনিয়াতে টিকে থাকা যে কতটা কষ্টকর সেটা আমি জানি। স্বামীকে ছাড়া স্ত্রীর অবস্থান আর বাবাকে ছাড়া সন্তানের অবস্থান যে কতটা অসহায় এই দুনিয়াতে, সেটা যার নেই একমাত্র সেই বুঝতে পারবে। ওই যে কথায় বলে না, বাবার সম্পদ থাকাটা জরুরি না, বাবা থাকাটাই অনেক জরুরি। এই 10 দিন হলো আমি আমার ভাইয়াকে হারিয়েছি। ভাইয়ার ছোট ছোট দুইটা বাচ্চা। যারা বরিশালে আছেন অনেকেই আমার ভাইয়াকে চেনেন। ভাইয়া ছিল 29তম BCS ক্যাডার, বরিশাল মহিলা কলেজের টিচার। তার থেকেও বেশি পরিচিত ছিলেন ওয়ান্ডারফুল BCS ক্লাবের টিচার হিসেবে। মানে ওনার নিজস্ব কোচিং সেন্টার, উনিই টিচার ছিলেন, উনিই সবকিছু করতেন। ভাইয়া চলে যাওয়ার এই দুঃসংবাদটা শুনে তার স্টুডেন্টরা যেভাবে ভেঙে পড়েছিল, যেভাবে তার প্রতি আবেগ ভালোবাসা দেখিয়েছেন, আমি শুধু চিন্তা করছিলাম যে একটা মানুষ এর থেকে বেশি আর কি চাইতে পারে। সবাই তার জন্য দোয়া করছে, তার জন্য কান্না করছে। এমনও কিছু স্টুডেন্ট মানে আমাকে ফোন দিচ্ছিল বা আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছিল। ফোন দিয়ে জাস্ট হাউমাউ করে কান্না করছিল যে স্যার নেই, এটা ওনারা মানতে পারছেন না। আর ভাইয়া এমন একজন মানুষ ছিলেন, এত দায়িত্ববান একজন শিক্ষক ছিলেন। উনি একজন হাফেজ ছিলেন আর ইসলামিক শিক্ষায় উনি ছিলেন পরিপূর্ণ। আর ওনার হাসিমাখা মুখ আর অমায়িক ব্যবহার এমন দুঃসংবাদে আপনাকে কাঁদাতে বাধ্য। আপু, ভাইয়া, সায়ান, সায়ানি, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড সবাই মিলে বরিশালে যখন ছিলাম, কত সুন্দর ছিল সময়গুলো আর কত তাড়াতাড়ি শেষও হয়ে গেল। ভাইয়ার বন্ডি বলে ডাকটা ভীষণ মিস করি। হয়তো এই নামে আর কেউ কখনো ডাকবেও না। এর থেকেও বেশি কষ্ট হয় যখন আপুর কথা চিন্তা করি, সায়ান সায়ানির কথা চিন্তা করি। কারণ আমার কষ্টটা একরকম, কিন্তু যে তার জীবন সঙ্গীকে হারালো, যারা তাদের বাবাকে হারালো, এই কষ্টটা কোনো কিছু দিয়েই আর জীবনে তাদের পূরণ হবে না। আর বাবা বলে কাউকে ডাকতে না পারার যে কষ্ট, আমার বাবা নেই, আমি আমার বাবাকে হারিয়েছি, আমি ডাকতে পারি না, আমি বুঝি। আর যে তার স্বামীকে হারালো, সে তো তার জীবনের সবকিছুই হারিয়ে ফেললো। আমি আর বেশি কিছু বলতে পারবো না। আপনারা সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন, আমার আপুর জন্য দোয়া করবেন, সায়ান সায়ানের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।